নমস্কার, হ্যালো এভরিওয়ান। আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ভেটকি মাছের রেসিপি নিয়ে। এটা হলো ভেটকি মাছের কাটলেট। ভেটকি মাছ সবারই অনেক প্রিয়। চলুন তাহলে আজকে ভেটকি মাছ দিয়েই কাটলেট তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি ভেটকি মাছ নিয়ে সেটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তারপর সেটা থেকে চামড়া আর মাছের কাঁটা আলাদা করে ভালো করে মাছটা মেখে নিচ্ছি। শুধু লবণ হলুদ মাখানোটুকুই ভালো করে মেখে নিচ্ছি, যাতে ওখানে কোনো দলা বেঁধে না থাকে বা পুরোপুরি ম্যাশ হয়ে যায়। এটা আমি ব্লেন্ডারে করিনি, এটা আমি হাত দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এরপর এটার মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। যদি হাতে সময় বেশি না থাকে তবে অন্তত 30 থেকে 40 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। এখন চলুন শুরু করা যাক। মাছের মধ্যে আমি 2 চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মেখে নিলাম। পেঁয়াজ দিলে অনেক সময় পেঁয়াজের একটা ঝাঁঝালো বা কাঁচা গন্ধ বের হয়, সেজন্য পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিই। এরপর পেঁয়াজ দিয়ে মেখে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। আমি এখানে মাছ নিয়েছিলাম 2 পিস। 2 পিসের জন্য আমি একটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেভাবে দিয়ে নেবেন। পরে আমি শুকনো মরিচের গুঁড়া দিব, এজন্য আমি ঝাল এখন বেশি দিচ্ছি না। এরপর এটার মধ্যে একটা পেস্ট দিয়ে নেব। এটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এটার মধ্যে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, আর জিরে গুঁড়া 1 চামচ, 2 চামচ বেসন, 1 চামচ ময়দা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম জল দিয়ে। তারপর সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি পেস্টটা দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এটা যত ভালো করে ম্যাশ করে বা নরম করে মাখা হবে, টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে। এই জন্য ভালো করে মাখবেন যাতে কোনো দলা বা এক্সট্রা কোনো কাটা না থাকে। বারবার মাখতে মাখতে মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মিশে যাবে। তবে যদি ব্লেন্ড করেও নেন সেক্ষেত্রেও মশলা দিয়ে ভালো করে বারবার মেখে নিতে হবে, তাহলে মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে। এরপর এর মধ্যে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর সেটার মধ্যে আমি 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পর সেটা আমি আরও ভালো করে মেখে নিচ্ছি। তবে সয়া সস আর লবণটা বুঝে দিবেন, কারণ সয়া সসের মধ্যেও লবণ থাকে, দিলে একটু সল্টি এমনিই হয়ে যাবে। সেক্ষেত্রে মাছের কোয়ান্টিটি অনুযায়ী লবণ দিবেন আর সয়া সস দিবেন। আমি এখানে 1 চামচ সয়া সস ব্যবহার করেছি, আমি পরে আরেকটু লবণ দেব। এরপর এটার মধ্যে আমি 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি তারপর আবার ভালো করে মেখে নিচ্ছি। আগে আমি কাঁচা ঝাল একটা ব্যবহার করেছি, এই জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া খুব বেশি ব্যবহার করিনি। সেক্ষেত্রে অনেক বেশি ঝাল হলে বাচ্চাদের খেতেও সমস্যা হতে পারে, আর যাদের গ্যাস্ট্রাইটিস বা হেলথ ইস্যু আছে তাদেরও প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। এরপর আমি এটার মধ্যে 2 চামচ টোস্টের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। আমি টোস্টের গুঁড়া দিলাম কারণ আমার কাছে তখন ব্রেড ক্রাম্বস ছিল না। টোস্টের গুঁড়াটা দেওয়ার পরে ভালো করে এটার সাথে মেখে নিতে হবে। ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নেবেন, যাতে মাছের সাথে এটা খুব ভালো করে মিশে যায়। তা না হলে ভাজি করার সময় বা ফ্রাই করার সময় এটা ভালো করে ফ্রাই হবে না। সেক্ষেত্রে দেখা যাবে পুড়ে যাচ্ছে বা ভিতরে কাঁচা থেকে যাচ্ছে। এজন্য ব্রেড ক্রাম্বস বা টোস্টের গুঁড়া দেওয়ার পরে ভালো করে মেখে নেবেন। এরপর আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটার মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি। আগে আমি সয়া সস দিয়েছিলাম, এজন্য আমি লবণের পরিমাণটা কম করে দিয়েছি। লবণ দেওয়ার পরে সেটা আমি আরেকটু সময় ভালো করে মেখে নিলাম। এরপর এটার মধ্যে 1 চামচ
টমেটো সস বা বারবিকিউ সস দিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ বারবিকিউ সস দিয়েছি, আপনারা চাইলে 1 চামচ টমেটো সসও দিতে পারেন। তারপর সেটা আরও ভালো করে মেখে নিলাম। বারবিকিউ সস বা টমেটো সস দিলে এটার ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়, তখন খেতেও অনেক বেশি ভালো লাগে। তবে এটা অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে তবে এটা অ্যাভয়েড করলেও চলবে। এরপর শেষে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে সেটা ভালো করে মেখে রাখছি। এটার কনসিস্টেন্সি কিন্তু একদম নরম হবে, যখন মাখবেন তখনই বুঝতে পারবেন এটা মাখতে মাখতে এরকম নরম হয়ে যাবে, কোনো শক্ত দানা থাকবে না। এরপর চলুন এটার কোটিংটা তৈরি করে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এটা এভাবেই মিক্স করে রেখে দিতে হবে, এটার মধ্যে কোনো জল অ্যাড করা যাবে না। এটাকে শুকনো অবস্থায় এক সাইডে রেখে দিতে হবে, তবে এটা ফ্রিজে রাখলে সবচেয়ে ভালো হয়। সবগুলো উপকরণই একসাথে মেখে নিয়ে মাছের পেস্ট আর ময়দার এই কোটিংটা সবগুলোই ফ্রিজে করে রেখে দিলে সেটা ভালো করে মুচমুচে করে ভাজা যাবে। সেজন্য চেষ্টা করবেন কিছু সময় হাতে নিয়ে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আর যদি একেবারেই সময় না থাকে তবে সেক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্টলি এটা ইউজ করতে পারেন। এরপর আরেকটা বাটিতে একটা ডিম নিয়ে সেটার মধ্যে 1 চিমটি লবণ আর 1/4 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্স করে নিলাম। খেয়াল রাখতে হবে লবণ বা গোলমরিচের গুঁড়া কোনোটাই যেন এক জায়গায় দলা বেঁধে না থাকে, সেজন্য ডিমের সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে এটা মিক্স করে নিতে হবে। আমি আলাদা একটা পাত্রে টোস্টের গুঁড়া বেশি করে রেখেছিলাম, যাতে সেটা ব্রেড ক্রাম্বসের মতো ইউজ করা যায়। চলুন তাহলে এবার কাটলেটগুলো তৈরি করে নেওয়া যাক। আমি মাছের এই মিক্সচারটা ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, তারপর বের করে সেটাকে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান হাতে একটু তেল মাখিয়েও নিতে পারেন, কিন্তু আমি এখানে তেল ইউজ করিনি। আমি এরকম ধরনের শেপ দেব, তাই এভাবেই রাখছি। এরপর আমি ডিমের মিশ্রণটাতে মিশিয়ে নিচ্ছি, এপিট ওপিট করে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর সেটাকে ময়দার যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। সেটা ভালো করে কোটিং করে নেব। কোটিং করার পর সেটাকে আবার ডিমের মিক্সচারের মধ্যে দিয়ে দেব। সেটা আরেকবার ডিমের মিক্সচারের মধ্যে কোটিং করে এরপর আমরা সবশেষে ব্রেড ক্রাম্বস বা টোস্টের গুঁড়াতে মাখিয়ে নিব। ডিমের মিশ্রণটিতে যখন এটা ডুবাবেন তখন খেয়াল রাখবেন এটা বেশিক্ষণ যেন ডিমের মিশ্রণটিতে না থাকে, কারণ এটা থাকলে কিছুক্ষণের মধ্যে নরম হয়ে যাবে, তখন কাটলেটের শেপটা আসতে কষ্ট হবে। এরপর আমি টোস্টের গুঁড়োতে ভালো করে কাটলেটগুলো এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি, যাতে সেটা ভালো করে টোস্টের গুঁড়োগুলো বাইরে কোটিংয়ে লেগে থাকে। তারপর একটা পাত্রে সেগুলো সব রেখে দিচ্ছি। সবগুলো আমি একই রকম শেপেই রেখেছি, দেখতে পাচ্ছেন সবগুলো একই শেপেই আছে। এরপর চলে যাব এটা ভাজি করার জন্য। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে সেটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ ধরে এটা লো ফ্লেমে রাখতে হবে, আর যখন ভাজি করবেন তখনও লো ফ্লেমেই ভাজি করবেন। হাই ফ্লেমে ভাজি করলে বাইরের কোটিংটা পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তাই লো ফ্লেমে তেল গরম করে লো ফ্লেমেই এগুলো আস্তে আস্তে ভাজি করতে হবে। কাটলেটগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়ার পরে সেটা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পর সেটাকে উল্টে ভালো করে 2 পাশ ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন করে ভেজে নেওয়ার পর সেটা দেখবেন বাইরের কোটিংটা বেশ কিছুটাই শক্ত হয়ে আসছে, আর ঢাকনা চাপা দিয়ে বারবার আস্তে আস্তে ভাজি করতে থাকবেন। তারপর এটা সম্পূর্ণভাবে ভাজি হয়ে গেলে এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর গরম গরম বিকালে স্ন্যাক্সে সার্ভ করলেই হয়ে গেল ভেটকি মাছের কাটলেট। খেতেও যেমন মজা তেমনি হেলদি। আমাকে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।